কি একটা দলের সাপোর্ট করি রে বোন, কি কমু আর। এরা নাকি টাকা দিয়ে পেনাল্টি কিনে নিছে, ফ্রি কিক কিনে নিছে, রেফারিকে কিনে নিছে, এমনকি ফিফাকেও কিনে নিছে। আচ্ছা, মোর এখন একটা কথা, যে তোমরা কি করছেন, তোমরা কেন কিনা পারছেন না? তোমাদের কি টাকা নাই না কি? তার ভাল লাগে না। তোমরাও কেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেঙ্কা আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো যাই হোক, এই যে সকালবেলা এই ফেসবুকের মধ্যে ঢুকে দেখো যে সবাই কই শুরু করে দিছে যে আর্জেন্টিনা নাকি সব কিছু এই টাকা দিয়ে কিনে নিয়ে করছে। তো ওটা দেখার পর তাই মনে হলো যে ওই আর্জেন্টিনা যদি সব কিছু যদি টাকা দিয়ে যদি কিনে নেয়, তো তোমরা কিনা পারছেন না কেন? তো যাই হোক, ঘর বাড়ি ঝাঁট দিয়েছি। ওরা ফেসবুক, ইউটিউব আর টিকটকে অনেক কিছু অনেক ট্রল হবে, ওলা ট্রল দেখপাই হবে, করার কিছু নাই। তো ঘর বাড়ি ঝাঁট দিয়েছি আর মনে মনে ভাবছি যে বিশ্বকাপটা কবে শেষ হবে আর কবে এই ট্রোলগুলা শেষ হবে। তবে একটা কথা কি জানেন, যে এই ট্রোলগুলো শেষ হলে কিন্তু আর ভালো লাগবে না। এই যে ফেসবুক, ইউটিউব আর টিকটকের মধ্যে ঢুকে যে ট্রোলগুলা দেখছি, যে ফানি ফানি ভিডিওগুলো দেখছি, এগুলো কিন্তু খুব ভালো লাগছে। তো যাই হোক, ঘর বাড়ি ঝাড় দিয়ে তোমাকে দেখাচ্ছি কালকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে রে বাপ, সেই রকম বৃষ্টি। আর বৃষ্টির চা খাম না, এটা তো হওয়া পারে না। তাই বৃষ্টির চা করেছি, চা করে খাইছি। তো থালা বাটি মাজা ঘুষা এগুলাই হচ্ছে আমাদের মেয়ে মানুষের কাম। মেয়ে মানুষ আমরা যখন হয় জন্মেছি, এলা আমাকে করবাই হবে। যতই খেলা হোক, যতই ধুলা হোক, যতই যা পারে তাই হোক, আমাকেও এই কামগুলো কিন্তু করবাই হবে। তবে আমি কিন্তু একটা কথা কই তোমাকে, নক করে তোমরা আবার কাগজন কর না। আমি কিন্তু মনে মনে কিন্তু আর্জেন্টিনাকে সাপোর্ট করি। ওই যে মেসি আছে না, বুড়া মেসি, ওই বুড়া মেসির জন্য কিন্তু আর্জেন্টিনাকে সাপোর্ট করি। বুঝা পারনি? তো এই জন্য এই আর্জেন্টিনার হয়ে না ছোট্ট না কথা কোনো। তা আমার কথা, তো আর্জেন্টিনা যদি এত কিছু কিনা পড়ে, তো তোমরা কিনা পারেন না কেন? তোমাদের কি টাকা পয়সা নাই? টাকা পয়সার কি এতই অভাব হয়েছে? এই যে 4 বছর পর তোমরা আবার বিশ্বকাপ খেলবে আসবেন, তখন কিন্তু টাকা পয়সা জোগাড় করে কিন্তু বিশ্বকাপ খেলবে আসবেন, নাহলে কিন্তু খেলেন না। এই যে এরকম কারা কিন্তু আর্জেন্টিনা আবার কিনে নিয়ে কিন্তু বসে থাকবে। তারপরে আবার কি, ওই তো রাত জাগে জাগে খেলা দেখে সকালবেলা ঘুম থেকে উঠতে লেট হয়ে যাচ্ছে, লেট হয়ে যায়, ঠিক মতো আন্দাবাড়িও সকালবেলা করা পড়ছে না। কি এক যন্ত্রণার মধ্যে যে পড়েছি, জ্বালার যন্ত্রণা শেষ নাই। এদিকে কাপড়গুলা খাইছে দিয়েছিল, সেই কাপড়গুলাতে শুকাইছে 2 দিন ধরে। 2 দিন ধরে কেন শুকাবে না? কারণ ওই যে বৃষ্টি হচ্ছে, এক টিপ 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 ঝিপির 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 বৃষ্টি লাগেই থাকুছে। আমার আবার বর্ষাকাল ভাল লাগে না। মানুষের বর্ষাকাল আর শীতকাল খুব ভাল লাগে, আমার বর্ষাকাল শীতকাল দুটাই ভাল লাগে না, আমার গ্রীষ্মকাল ভাল লাগে। যতই রোদ উঠুক, যতই যাই হোক, রোদ টোদ উঠলে কিন্তু মনটা কিন্তু না ভালো লাগে। তো তো যতগুলা 3 পিস, মোটামুটি 4-5 সেট 3 পিস এটি কিন্তু ধুয়ে দিছেন। সেই 3 পিসগুলো আবার গোছাচ্ছি, গুছে গেছে কিন্তু ধুয়ে দিব। আর আমার আবার একটা খুব খারাপ স্বভাব আছে, বেশি করে জামা কাপড় জমা না হলে আমার খাস পাম না। আর এখন যতই কষ্ট হোক, যা পারে তাই হোক, এখন এই অভ্যাসটা হয়ে গেছে, আর কি করার আছে, কিছু করার নাই। এলা প্রতিটা 3 পিস, প্রতিটা জামা কাপড় কিন্তু তোমরা আমার পেজে পায়ে যাবেন। এলা কিন্তু সব কিন্তু আমার পেজের জামা কাপড়, তবে সবগুলা না, যে যেলা এই প্রিন্টের গস কাপড়ের, এলা কিন্তু আবার পেজের নয়। আমি যেটা পরে আছি এটা পেজের, যেটা গুছে থুনো এটা কিন্তু আমার পেজের। আমি কিন্তু কাপড়েরও কিন্তু ব্যবসা করি, বুঝা পারলেন? আমার এই কাপড়ের ব্যবসাত কিন্তু সুন্দর সুন্দর 3 পিস পাওয়া যায়। এটা নিয়েও একদিন তোমাকে ভিডিও করে দেখামো, হয়নি, তোমরা চিন্তা করেন না। তো জামা কাপড় গুছে টুছে ধুয়ে সংসারে কামের জন্য তো মনে করো ছুট পা হবে, কারণ ছোল আছে, পোল আছে। এই ছোল পোলে করে জন্য তো রান্না তো করবাই হবে। তবে আমি একা একটা মানুষ হলে কিন্তু জীবনে ওই রান্না বাড়ি এলা কিছুই কোনো নাইনি। একবারে মানে 3 বেলা রান্না বাড়ি কোনো নাইনি। একদিন রান্না করলে একেবারে 3 দিনের মনে থুয়ে 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 খানো হয়নি। ফ্রিজের মধ্যে থুয়ে ওই প্রত্যেকবার গরম করে খানো হয়নি। এত ঝামেলা, ভাল লাগে না। এত এত কিসের জন্য এই এই রান্দাবাড়ি করবা হবে, এত কৃষক রান্দাবাড়ি করবা হবে? এই মেয়ে মানুষের এটাই কাম, খাও দাও, রান্ধো বারো খাও, মানে খায় দায়ে রান্ধো বারো খাও, খায় দায়ে ঘুমাও, ঘুম থেকে উঠে আবার রান্ধো বারো, আবার খাও, মানে এলাই মেয়া মানুষের কাম মানেই এলা।
রে বাবা, সারা জীবন এত রান্দাবাড়ি করতে ভাল লাগে? রান্দাবাড়ির বাইরে কি আমাকে কি ইচ্ছা করে না যেন বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসে আমাকে খিলাবে আমাকে স্বামী ধনেরা? তো না, এরা তো খিলাবে না বাপ, এরা জীবনেও খিলাবে না, যে কবে রান্দার জিনিস আছে সবগুলো বসে থেকে রান্ধ। তো যাই হোক, এই কাপড় চোপড় গুছে গেছে, রান্দার জন্য তো যাবাই হবে, করার কিছু নাই। এদিকে এই যে এই ওড়নাটা গোছালে কিন্তু আমার মোটামুটি সব গোছানো কমপ্লিট, গোছানো হয়ে গেছে। এখন সুন্দর করে সাজে থসি। আর র্যাকের জিনিস যতই সাজে থই না কেন, বিছানার পর দেখবেন যে এলোমেলো হয়ে গেছে, কারণ এই জামার পায়জামা খুঁজতে আরেক পায়জামা ধরে টানবা হয়, এর আবার আরেকটা ওড়না খুঁজবা লাগে, আরেকটা জামা ধরে টানবা হয়, কি এক বিধিগিচ্ছির মধ্যে পড়েছি। তো যাই হোক, এটি কিন্তু আমি আন্দাবাড়ির জন্য আবার চলে আসি। আন্দাবাড়ির জন্য এটি আমি কুটে নিছি খুড়া, আলু, কাঁঠালের বিচি আর পটল, এই চারটা দিয়ে কিন্তু সুন্দর করে একটা ভাজি কর্ম, মানে এই ভাজিগুলা কিন্তু খুব ভালো লাগে, খুব মুখরোচক লাগে। আর এদিকে আন্দাবাড়ি করবা যায় দেখি যে জিরা ফুরে গেছে, মানে জিরার গুঁড়া ফুরে গেছে। আর আমি কিন্তু ওই জিরার গুঁড়া কিনি না, এঙ্কেরে জিরা, গোটা জিরা কিনে নিয়ে আসে, এঙ্কেরে কিন্তু ওই সুন্দর করে আনা টালে নিয়ে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারও দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিই। এটা কিন্তু অথেন্টিক, একদম অথেন্টিক হয়ে যায়, এটার মধ্যে কিন্তু কোনো ভেজাল থাকবে না। এই যে আমার জিরা ঠিক মতো গরম হয়েছে নাকি হাত দিয়ে দেখেছি, হাত দিয়ে দেখে হয়েছে। এ আবার গ্যাসটা অফ করে মিশানো না ঠান্ডা করে মশমশা হয়ে যখন থাকলো, তখন এই যে ব্লেন্ডার জারু দিয়ে এখন ব্লেন্ড করে নেব। কয়েকটা ঘুল্লি দিলেই কিন্তু আমার এটা কিন্তু গুঁড়া হয়ে যাবে। অত টাকা দিয়ে আমি জিরার গুঁড়া কিনবা যাবো কৃষক? আমার যদি বাড়িতে যদি ব্লেন্ডার থাকে আর ওই 80 টাকার যদি 100 গ্রাম জিরা নিয়ে আসি, আমি যদি ওটাই ইয়া করি, ব্লেন্ডারত নিয়ে যাই, দুটা ঘোড়ন দিয়ে যদি ব্লেন্ড করি, ওটাই আমার 1 মাস চলে যাবে। 1 মাস না গেলেও তো 20 দিন যাবে। যাই হোক, ওটি এদিকে আবার হলো ডিমের তরকারি, ডিমের ভুনা করবা লাগিয়েছি। ডিমের ভুনাটা তো পুরোপুরি দেখানো পারিনি, দেখানো সম্ভব না। তো তারপরে এদিকে আবার এই যে ইয়া করবা লাগিয়েছি, ওই যে সবজিটা ধুয়ে নিয়েছিল, সেই সবজিটা আবার ভাজবা লাগিয়েছি। সবজিটা ভাজিটা কিন্তু হেভি স্বাদ হয়েছিল। তোমরা ইনকারে খায় দেখিন, তোমাকে খুব ভাল লাগবে। একদম বারোমিশালি, যে কোনো বারোমিশালি সবজি কিন্তু ভাজি করলে খুব ভালো লাগে। এইদিকে আমার বেটি দৌড়ে আসে, টিভিত কি বেটা দেখেছে, দেখে আসে দৌড়ে আসে, আমাকে এসে কষে যে মা এই টিভিত কি যেন একটা দেখিছে, আমার কি যে করলো রে ভাই, বিশ্বাস করে আমি কিছুই বুঝা পারিনি, আমি খালি আন্দাজে খালি ভিডিও করেছি। যাই হোক, আমার কাছে কি চলো যাই হলো, আমার সাথে দেখো, আমি কাছে আমি যাপাম না, তুই যাই দেখ। এদিকে দুপুরবেলা কী কী দিছি সেটা আবার তোমাকে দেখানো। এটি তো ভাজি আর ডিমের ভুনা, আর এটি রাইস কুকারত ভাত দিছি। ভাতের ধুমার জন্য একবারে কিন্তু মানে ঝাপসা হয়ে গেছে, ভালো করে দেখা যাচ্ছে না। গ্যাসের চুলাটা মুছে নাছি, গ্যাসের চুলাটা মুছে না নিলে তো আবার জং ধরে যাবে। রান্না করার পর গ্যাসের চুলাটা অবশ্যই কিন্তু মুছতে হবে, না মুছলে কিন্তু এমন জং ধরে যাবে, পরবর্তীতে কিন্তু ঘুতে ঘুতে এলাম ময়লা তোলা পাবেন না।